হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে দুপুর 1টা। তো স্নান করে চলে এসেছি। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটা ছোটোখাটো মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে পুজোর ব্লগ। আর তোমরা পুজোর ব্লগ দেখতে এত ভালোবাসো, তো তার কারণে ভাবলাম একটা পুজোর ব্লগ শেয়ার করি। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবার দিন কিভাবে আমি ঘরের পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই দুদিন হচ্ছে গিয়ে কোনো রকম ব্লগ বা ভিডিও কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দুদিন আমার মাঝখানে গ্যাপ চলে গেছিলো, তো মনটা একটু খারাপ লাগছিল, দুদিন ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু শনিবার, আর শনিবার দিন আমার ঘরে হচ্ছে গিয়ে ঠাকুরের সিংহাসনে মা কালীর মূর্তি আছে, আবার হনুমানজিরও মূর্তি আছে। তো যাই হোক, চলো কীভাবে পুজোটা করি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে সিংহাসনটা সুন্দর করে মুছে নিলাম একটা শুকনো কাপড় দিয়ে। তো যেহেতু আজকে শনিবার, তো শনিবার দিন হচ্ছে গিয়ে গঙ্গার জল দিয়ে বড় মায়ের পাটা আগে ধুয়ে নিই। তো এই যে দেখো, প্রথমে একটু ঘটিতে জল নিয়ে নিলাম বেশি করে, গঙ্গার জল। তারপরে কিন্তু বড় মায়ের পাটা এখন ধুয়ে নিচ্ছে। তো প্রত্যেক শনিবার তো আর দুধ দিয়ে ধোয়ানো হয় না, কারণ হচ্ছে কি দেখো, বিকেল করে দুধ দিয়ে যায়, আর সকালবেলা ওনাকে আসতে বললে ওই জেঠিমা ভুলে যায়। তো যার কারণে হচ্ছে গিয়ে সকালবেলা ম্যাক্সিমাম দিনই গঙ্গার জল দিয়ে, মানে শনিবার করে এরকম গঙ্গার জল দিয়ে দিই আর কি, ঠাকুরের পাটা ধুয়ে নিই। আর যেদিন যেদিন হচ্ছে গিয়ে সকালে আসে সেদিন একটু দুধ রেখে দিই, তো দুধ দিয়ে বড় মায়ের পাটা ধুয়ে নিই। আর দেখো, এখানে কিন্তু সমস্ত ফটোগুলো এখন মুছে নিলাম। তো বড় মাকে হচ্ছে গিয়ে স্নান করিয়ে নিলাম গঙ্গার জল দিয়ে, আর এখন হচ্ছে গিয়ে হনুমানজিকে স্নান করিয়ে নেব। আর সমস্ত ঠাকুরকে কিন্তু আমি সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। আর শনিবার দিন করে একটু চেষ্টা করি যাতে করে একটুখানি ঠাকুরকে জবা ফুল দিতে পারি। তো যাই হোক, এর আগের দিন রাত্রেবেলা, মানে হচ্ছে শুক্রবার রাত্রেবেলা মা বাজারে গেছিলো, তো দোকানগুলো বসেনি। তো দুটো ফুলের দোকান, একটা ফুলের দোকানও বসেনি। তো আজকে তো আর জবা ফুল দিয়ে দেওয়া হবে না ঠাকুরকে, তো তার কারণে আজকে গাছের সাদা ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেব। তো দেখো, সমস্ত ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, আর এখানে একটু করে সিঁদুর পরিয়ে নিচ্ছি। তো এখানে হনুমানজিকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে বড় মাকে সিঁদুর পরিয়ে নিচ্ছি। তো শনি মঙ্গলবার করে এরকম হচ্ছে কি একটুখানি সিঁদুর পরিয়ে নিই। আর তারপরে দেখো, একটু চন্দন বেটে নিয়েছি, লাল চন্দন। তো লাল চন্দনটা হনুমানজিকে দেব, আর হচ্ছে বড় মাকে, আর এদিকে হচ্ছে গণেশ ঠাকুরের জন্য। তো যাই হোক, তোমরা তো আমার পুজোর ভিডিও দেখো, তখন তো দেখোই যে আমি সাদা চন্দন কোন কোন ঠাকুরকে দিই, আর লাল চন্দন কোন কোন ঠাকুরকে দিই। আর এদিকে আমার অবস্থা দেখো, তো স্নান করে এসেছি, তো শ্যাম্পু করেছি যেহেতু আজকে, তো চুলটা আর খোলা রাখিনি, একেবারে উপরে ভালো করে বেঁধে নিয়েছি। তো একটা মাথার উপরে একটা টিক্কি বেঁধে নিয়েছি এই বলতে পারো। তো গরমের জন্য, মানে পাখা চালানোর পরেও যদি এরকম চুল ছেড়ে রাখি তাও প্রচণ্ড গরম, এবার তো প্রচণ্ড গরম পড়েছে। তো যার কারণে চুলটা এরকম উপরে করে বেঁধে নিয়েছে। তো আজকে আর চুলটা ছেড়ে পুজো দিইনি। তো বড় মায়ের ছবিগুলো প্রথমে নিচে নিয়েছিলাম স্নান করানোর জন্য, তো ওখানে বসেই হচ্ছে সিঁদুর পরিয়ে নিয়েছি, আর হচ্ছে লাল চন্দন পরিয়ে নিয়েছি। তো তারপরে ঠাকুরের ফটোগুলো জায়গায় রেখে তারপর হচ্ছে কি বেলপাতার মধ্যে একটুখানি লাল চন্দন দিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিলাম, আর বড় মায়ের কাছেও দিয়ে দিয়েছি। আর দেখো, আজকে যেহেতু শনিবার, আর এই প্রথমবার হচ্ছে গিয়ে আমি হনুমান চালিসা পড়ছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে হনুমান চালিসাটা এবার পড়বো। তো বই কিনে রেখে দিয়েছি অনেক দিন আগে। তো হয় না, ওই যে ঠাকুর না চাইলে কোনো কিছুই হয় না, মানে ভগবান যখন চাবে তখন ঠিকই হবে। তো মন থেকে এতটাই চাইছে, তো যার কারণে এখন হনুমান চালিসা নিয়ে বসে পড়েছি। তো আজকে আমি ঠিক করেছি, আজকে আমি হনুমান চালিসা পড়বই। সেই বই কিনে রেখেছি 2-3 মাস আগে। 2-3 মাস আগে বলাটা ভুল হবে, 6 মাস আগেও মনে হয় বই কিনে রেখে দিয়েছি, তো পড়া হয়নি। তো আজকে ফাইনালি হনুমান চালিসা পড়লাম। তো শ্যাম্পু ট্যাম্পু করে এসে একেবারে ঠাকুরের সামনে চালিসাটা পড়লাম। তো যাই হোক, ঠাকুরকে বললাম যদি ভুল হয় ক্ষমা করে দিও আমাকে। তো ব্যাপারটা হচ্ছে, অনেক দিন ধরেই ভেবেছি যে হনুমান মন্দিরে গিয়ে একটু পুজো দিতে যাব, তো অনেক দিন ধরেই যাওয়া হয় না। তো যার কারণে আজকে আর পারলাম না, নিজেই আজকে বাড়িতে বসে পড়লাম হনুমান চালিসা পড়তে। তো যেহেতু পুজো দিতে যেতে পারছিলাম না, তো তার কারণে হনুমান চালিসা পড়ে মনটা একটু হালকা করে নিলাম। তো যাই হোক, সন্ধে তো হয়ে গেছে, আর সন্ধ্যের সময় সন্ধে দিয়ে নিলাম, আর দুপুরে পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো শনিবার দিন আমার ঘরের সিংহাসনের পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমার ঘরে এইভাবেই আমি শনিবার দিন পুজো করি, শুধু চালিসাটা বাদ দিয়ে। তো আজকে প্রথম পড়লাম, আর আজকে থেকে কন্টিনিউ এই চালিসাটা আমি পড়বো। তো চলো, আজকে একটা ছোটোখাটো পুজোর ব্লগ ছিল, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।